আসসালামু আলাইকুম। প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে পাসপোর্ট মেয়াদ কতদিন থাকার কালীন আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন বা রিনিউ করার জন্য আবেদন করবেন, অথবা এমআরপি বা ই পাসপোর্ট। বিশেষ করে এখন যেহেতু ই পাসপোর্টের যুগ চলে আসছে বা ই পাসপোর্টে সবাই করতে হচ্ছে, তো আপনি এমআরপি পাসপোর্টে কতদিন মেয়াদ থাকা অবস্থায় ই পাসপোর্ট করতে পারবেন, অথবা যদি এমআরপি পাসপোর্ট আবেদন করেন কতদিন মেয়াদ থাকতে হবে। আজকের ভিডিওতে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট যখন আমরা কনভার্ট হয়ে যাব, তখন কি ই পাসপোর্টে বর্তমান ভিসা কি লাগবে, কোনো সমস্যা হবে? তো আজকের ভিডিওর টপিক হচ্ছে এই দুইটা। তো প্রথম প্রশ্নটা হচ্ছে এমআরপি পাসপোর্ট অথবা ই পাসপোর্ট কতদিন আগে আমরা রিনিউ করতে পারবো। তো দেখেন, আমরা যখন বর্তমানে এমআরপি পাসপোর্ট আবেদন করতেছি, বিশেষ করে সবার কিন্তু 5 বছর মেয়াদে এমআরপি পাসপোর্ট করা হয়। তো এমআরপি পাসপোর্ট 5 বছর মেয়াদ যখন 4 বছর হয়ে যায়, 1 বছর হাতে থাকার সময় কিন্তু আমাদেরকে বলা হয় পাসপোর্ট রিনিউ করার জন্য। তা আমরা কিন্তু 4 বছর পরে 5 বছরের মাথায় গিয়ে কিন্তু আমরা ভিসা লাগাতে পারি না, পাসপোর্ট রিনিউ করে নতুন করে আমরা পাসপোর্ট গ্রহণ করতে হয়। তখন 5 নম্বর বিষয়টা আমাদের গিয়ে নতুন ভিসা লাগে, ঠিক না, নতুন পাসপোর্টে লাগে। তো একটা বর্তমান এমআরপি পাসপোর্টে কিন্তু আমরা 4টা ভিসা বর্তমান চালু রাখতে পারি, 5 নম্বরটা কিন্তু করতে পারি না। তো এমআরপি থেকে যখন ই পাসপোর্টে আমরা কনভার্ট হয়ে যাব, মানে ই পাসপোর্টে ট্রান্সফার হয়ে যাব, তখন কি ওইটা সেম প্রসেস থাকবে? অথবা যাদের এমআরপি পাসপোর্ট বর্তমানে আছে, তো তারা কতদিন আগে আপনার ই পাসপোর্ট আপনার রিনিউ করার জন্য করতে পারবে বা করার জন্য আবেদন করতে পারবে? তো তাদের ক্ষেত্রে বলবো, আপনার যদি 2 বছর মেয়াদও থাকে, আপনি কিন্তু চাইলে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। 1 বছর মেয়াদ থাকলেও আপনি ই পাসপোর্ট আবেদন করতে পারবেন, যেহেতু আপনি প্রথম কনভার্ট হচ্ছেন। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? যেহেতু আপনি ফার্স্ট টাইম এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে কনভার্ট হচ্ছেন, তখন আপনার ই পাসপোর্টে যেতে আপনি 2 বছর আগেও কিন্তু চলে যেতে পারতেছেন। বাট আপনার যখন সময় অনুসারে, মানে আপনি 2 বছর পরে আপনার আরো একটা ভিসা আপনার বর্তমান পাসপোর্টে লাগবে, তো আপনার কিন্তু ওই 1 বছর এখানে বিলম্ব করতে পারবেন, কোনো সমস্যা নাই। 1 বছর পরে এটা দিয়ে কিন্তু আপনি কাজ চালাতে পারবেন। মানে 1 বছর 2 বছর আগেও কিন্তু আপনি ই পাসপোর্ট করতে পারতেছেন, বাস ফার্স্ট টাইম। আর সেকেন্ড টাইম যেটা, আপনি যখন এমআরপি ই পাসপোর্ট থেকে আবার ই পাসপোর্ট আবেদন করতে যাবেন, ওইটা আমি বলতে পারতেছি না সঠিক। আমার মনে হয় ওইটা এরকম সুযোগটা নাই, হয়তো 1 বছর আগে সেম আবার আপনি আবেদন করতে হবে কি। তো যারা ই পাসপোর্ট করবেন, তারা চাইলে 2 বছর বা 1 বছর আগেও কিন্তু আপনি করে রাখতে পারেন, কনভার্ট হয়ে যেতে পারেন কি। অবশ্যই তথ্যগুলো কিন্তু সব সঠিক থাকতে হবে। যদি তথ্যগুলো আপনার সঠিক থাকে, তাহলে কিন্তু আপনি এগুলা করে ফেলতে পারবেন, আবেদন করে ফেলতে পারবেন। দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে, তো আমরা যখন এমআরপি থেকে ই পাসপোর্টে কনভার্ট হয়ে যাব, তাহলে কি এমআরপি পাসপোর্টে যে ভিসাটা আছে, এটা কি ই পাসপোর্টে লাগবে? কোনো ধরনের সমস্যা হবে কিনা? তো দেখেন, আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, আপনি বর্তমানে যেই তথ্যটা এমআরপি পাসপোর্টে ব্যবহার করতেছেন, তো ওই তথ্যটাই কিন্তু ইমিগ্রেশনে আছে। মালয়েশিয়া বলেন, বাংলাদেশে বলেন, সব জায়গায় বলেন। আমার কথা কি ক্লিয়ার? তো আপনি যখন বিশেষ করে প্রবাসে থাকবেন, প্রবাসের ক্ষেত্রে কিন্তু খুবই জরুরি আপনার পাসপোর্ট অবশ্যই তথ্য মিল থাকতে হবে। বিশেষ করে এমআরপি থেকে যখন ই পাসপোর্টে যাবেন, তারা তখন বুঝতে পারবে যে আপনি কনভার্ট হয়েছেন ই পাসপোর্টের ভিতরে। বুঝতে পারলেও কিন্তু আপনার তথ্যটা মিল থাকতে হবে। তো দেখেন, আপনার তথ্য যদি মিল না থাকে, আপনার বর্তমান এমআরপি পাসপোর্টের সাথে যদি ই পাসপোর্টের তথ্য মিল না থাকে, তাহলে তার আপনার ভিসা লাগতেছে না, তখন কিন্তু আপনি অনেক বড় সমস্যায় পড়তে পারেন। কিন্তু সচরাচর কিন্তু আমরা তখন যেটা দেখতেছি বর্তমানে, যাদের যাদের ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম সনদের মধ্যে ভুল আছে, তারা কিন্তু সরাসরি ই পাসপোর্ট মানে ই পাসপোর্ট আবেদন করতে পারতেছে না। তো তার মানে এগুলো সংশোধন করে ই পাসপোর্ট করতে হচ্ছে। তো আমি যতটুকু বুঝতেছি যে ই পাসপোর্ট করতে গেলে অবশ্যই আপনার তথ্যগুলো মিল থাকতে হবে, তাহলে আপনি কিন্তু ই পাসপোর্ট করতে পারবেন। তো যারা ই পাসপোর্ট করবেন, আশা করি তাদের পাসপোর্টটা প্রথম থেকে ভিসা লাগানো আছে। তো যারা কনভার্ট হবেন, অবশ্যই তো তাদের তথ্যগুলো তো মিল আছে। মিল আছে যখন আপনি কনভার্ট হয়ে গেছেন ই পাসপোর্ট, ধরেন ই পাসপোর্ট এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে চলে গেছেন, তার মানে আপনার তথ্য তো সবকিছু মিল আছে, এখন তার কোনো সমস্যা নাই। তার মানে আপনার পাসপোর্টে ভিসা লাগবে, কোনো ভয়ের কারণ নাই। তো আমরা বুঝতে পারলাম যে এমআরপি থেকে ই পাসপোর্টে গেলে যদি তথ্যের মিল থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কোনো সমস্যা নাই। যেভাবে আপনার রানিং ভিসা চলছে, ই পাসপোর্টও চলবে, কোনো ধরনের প্রবলেম হবে না।
তবে যদি তথ্যে যদি গরমিল হয় তাহলে কিন্তু ভিসা নাও লাগতে পারে। এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আজকের এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও আপনার কাছে খুবই সহজে চলে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে আপনাদের জন্য পাসপোর্ট সংক্রান্ত যে সকল তথ্য আছে তথ্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।